হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভাইয়ার আগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, নীল, তোর এসব ছেঁচড়ামি করতে লজ্জা করে না? মিষ্টি তোকে পাত্তা দেয়নি, এখন তুই আবার ঝর্ণার সঙ্গে লেগেছিস। বলেই আমার গালে একটা ঠাস করে থাপ্পড় মারল। ভাইয়া এর আগে কখনোই আমার গায়ে হাত উঠায়নি। আমার গাল বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ল। আমি ঝর্ণার দিকে তাকালাম। ভাইয়া ভাবির এমন হঠাৎ আগমনে সেও কিছুটা ঘাবড়ে গেছে। ভাই সে থরথর করে কাঁপছে। ভাইয়া আমার গালে আরেকটা থাপ্পড় মেরে বলল, তুই কি ভুলে গেছিস এটা আমার শ্বশুর বাড়ি? তোর না হয় মান সম্মান নাই, কিন্তু আমার তো মান সম্মান আছে, তাই না? বিয়ের মধ্যে যা করার করেছিস, কিন্তু এখন যা করছিস এগুলো কি ঠিক? তোকে আমার ছোট ভাই বলতে ঘৃণা করছে। আমার ছোট ভাই কখনো এমন জঘন্য কাজ করতে পারে না। বাবা, এসব শুনলে কতটা কষ্ট হবে জানিস? বলেই আরেকটা থাপ্পড় মারল। ঝর্ণা ভাইয়াকে বলার চেষ্টা করছে, কিন্তু ভাইয়া ঝর্ণার কোনো কথাই শুনছে না। এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে চলে যা। তোর এই মুখ নিয়ে আমার সামনে আর কখনো আসবি না। আমি মিষ্টির দিকে তাকালাম। সে ভাইয়া ভাবির পিছনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। সে যে ভীষণ খুশি হয়েছে সেটা তার হাসি দেখে বোঝা যাচ্ছে। আমি দ্রুত পায়ে এগিয়ে গেলাম সিঁড়ির দিকে। একবার পিছন ফিরে দেখলাম ঝর্ণার দিকে। সে বৃষ্টি ভাবির হাত জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আপু, নীল ভাইয়ের কোনো দোষ নেই। তোমরা যেমনটা ভাবছো এখানে সেরকম কিছুই হয়নি। কিন্তু কেউ তার কথা শুনতে রাজি না। কেউ তাকে বিশ্বাস করছে না। বাড়ি থেকে বেরিয়ে এলাম, পা আর চলছে না। ডিসিশন নিয়ে ফেলেছি, আর কখনোই এই মুখ আমি ভাইয়াকে দেখাবো না। ফোন থেকে সিম কার্ড খুলে ছুঁড়ে মারলাম ড্রেনে। 2 বছর পর আজ দেশে ফিরছি। না, 2 বছর বললে ভুল হবে, 2 বছর 3 মাস 27 দিন পর। দেশের মাটিতে পা রাখতেই বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে গেল। কিভাবে মায়ের মুখোমুখি দাঁড়াবো এটা ভেবে ভীষণ ভয় করছে আমার। মা 2 বছর পর আমাকে দেখে কেমন রিয়েক্ট করবে? নিশ্চয়ই আমাকে দেখে কান্না করে দিবে। আবার ঝাড়ুপেটা করে বাসা থেকে বের করেও দিতে পারে, মার কথা বলা যায় না। হঠাৎ চোখ বন্ধ করতেই ঝর্ণার মায়াভরা মুখটা চোখের সামনে ভেসে উঠল। ঝর্ণা আমাকে দেখতে পেলে নিশ্চিত উড়াধুরা মার শুরু করে দিবে। ও যা পাগলি মেয়ে, আর ভ্যা ভ্যা করে কাঁদবে, এটা তো 100% শিওর। শেষ যখন ওকে দেখেছিলাম সেদিনের মতোই হয়তো হাউমাউ করে কাঁদবে। আমার ভাই ভাবি আমাকে দেখে হয়তোবা আর সবার মতো খুশি নাও হতে পারে। সে রাতের পর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। অবশ্য ভাইয়া আমাকে বেশ কয়েকবার কল করেছিল, কিন্তু আমি তার সঙ্গে কথা বলিনি। তার কণ্ঠ শুনলেই আমার সেই রাতের কথাগুলো মনে পড়ে যায়। আমার বড় ভাই তো আমার মুখ দেখতে চায় না, তাহলে কথা বলে শুধু শুধু আবেগ বাড়িয়ে লাভ কি? সত্যি বলতে আমি সেদিন ভাইয়ের ওসব কথা শুনে কষ্ট পেলেও একদিন হয়তো ওই কথাগুলো ভুলে যেতাম। কিন্তু আমি যখন সিঁড়ি বেয়ে নেমে আসছিলাম সেই মুহূর্তে ভাবির বলা কথাটা আমার আজও কানে বাজে। ভাবি সেদিন ভাইয়াকে বলেছিল, আমাকে জন্ম দেওয়াই নাকি আমার বাবা মার সবচেয়ে বড় ভুল। আমাকে নাকি বাবা মা আদরে আদরে বাদর বানিয়ে ফেলেছে। বাবা মা আমাকে নাকি সঠিকভাবে লালন পালন করতে পারেনি। আমার মতো কুলাঙ্গার ছেলে জন্ম দেওয়ার চেয়ে নিঃসন্তান থাকা নাকি অনেক ভালো। আর আমার বড় ভাই চুপচাপ ভাবির কথাগুলো শুনছিল, কোনো প্রতিবাদ করেনি সেদিন। কষ্টটা আমার এই জায়গায়। আমি এই কথাগুলো চাইলেও ভুলতে পারি না। ভাইয়া কি একটিবারও ভাবিকে থামিয়ে দিতে পারত না? ভাবি না হয় আমাকে চেনে না, তবে ভাইয়া তো আমাকে চিনত আমি কেমন ছেলে। ভাইয়া তো সে সম্পর্কে খুব ভালোভাবে জানত। আমি যাই করি না কেন কখনো কারো ইমোশন নিয়ে খেলা করিনি। আমি তো সেদিন ঝর্ণার সাথে কোনোরকম অন্যায় করিনি, বা মিষ্টির ভাষায় উল্টাপাল্টা কাজ করিনি। না, আমি কোনো ছেঁচড়ামি করেছিলাম। তাহলে তারা না জেনেই কেন আমার উপর এত সব অপবাদ চাপিয়ে দিয়েছিল? ভাবি আমার মা বাবার আমাকে মানুষ করা নিয়ে প্রশ্ন তুলছেন, অথচ আমার ভাই চুপচাপ ভাবির কথা শুনছিল। ভাইয়া তো জানতো আমার মা বাবা কত সুন্দর করে আমাকে মানুষ করেছিল, তাহলে সে কেন প্রতিবাদ করল না? কষ্টটা আমার এই জায়গায়। আমি সারা জীবন চেষ্টা করলেও এই কথাগুলো ভুলতে পারবো না। আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না দেশে ফেরার, কিন্তু মা বাবার জন্য ফিরতে হলো। বাবার শরীরটা নাকি কিছুদিন হলো ভালো না। যখনই ফোন দিতাম সবসময় চুপ করে থাকত, আর মা তো সব সময় শুধু কান্নাকাটি করত। ভিডিও কল দিলে বলতো,
না খেয়ে তুই কতটা রোগা হয়ে গেছিস বাবা। তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আর মা ফোন রাখার আগে প্রতিবারই একটা কথা বলতো। বাবা, ইংল্যান্ডের গাইতে যেন বিয়ে করে আনিস না, তাহলে কিন্তু তোকে বাসাতে ঢুকতে দিব না।